অবস্থা এই যে ট্যাগ যে জ্বালাইছে, এই যে অবস্থা খুব খারাপ। এমন জ্বালাইছে ট্যাগ করে ব্যাগটা ছাইরানোর রান ট্যাগ জ্বালাই গেছে। এবিনে তো এটা মনে হয় এই যে ব্যাপারই নিত না, এও করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হইব মনে হয়, মনে দামই পাইতাম না। এই যে অবস্থা। সাম্প্রতিক আগাম বন্যায় হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি দেখতে আমরা এসেছি কিশোরগঞ্জের হাওরে। কিশোরগঞ্জের নিকলি থেকে আমরা নৌকায় যাত্রা শুরু করেছিলাম। এখন সেই নিকলির হাওর থেকে অষ্টগ্রামের ভেতরে এসেছি। নিকলি এবং অষ্টগ্রামের ঠিক মাঝখানে আমরা এখন অবস্থান করছি নৌকায়। দেখতে পাচ্ছেন যে এই যে বিস্তীর্ণ এখন জলাভূমি বলতে পারি, এখানে একসময় বোরো ধান আবাদ ছিল। আগাম বন্যায় সেগুলো তলিয়ে গেছে। কৃষক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যদি এই ধান দেখি যে পানির নিচ থেকে আসলে ধানগুলো কাটা হয়েছে, অলরেডি ট্যাগ জ্বালিয়েছে। এই ট্যাগ জ্বালানোর কারণে এই ধানগুলো আসলে চাল করে খাওয়া যাবে কিনা কিংবা তারা বিক্রি করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ট্যাগ হয়ে গেছে একটা, ওই এই বড় বড় জ্বালা হয়ে গেছে, এই জন্য ট্যাগ হয়ে গেছে। কতটুকু বড় জ্বালা হয়েছে এইটা তো আমাকে ঠেকে নিতেছে, এনে খরচ হবে না। আমাকে না নেই কী করাম, এই এলাকার মানুষ কোথায় আছো বর্তমানে তোরা কেট ডাক গিয়া আজ এলাকার মানুষ আছো দেখবো না, তোরা তুই যে করস একবার মানে কোথায় আছো আমরা সহযোগিতা করাম না, লেনদেনের ব্যবস্থা যদি হইব না, তুই আছো ক্ষেত কাট। এই অঙ্ক এই অবস্থার মানে আমি ক্ষেত কাটার চিন্তা ভাবনা করছি। কত ঋণ আছেন? হ্যাঁ, কত ঋণ আছেন? লেন আছে 6-7টা লেন আছে, আশেপাশে মিলাইয়া মানে ঋণ করে ধান আবাদ করছিলেন? আবাদ করছি 2-4 লাখ টাকা নিজের আসি না, আসি ওদের লেনের করছি। তা নিজের তো বাসার সম্পদ নেই, বুঝুন সেরাইন বেড়াই না দিতে বাহানে মানে যাওয়াতে এই যেমন জমিটা আমরা করি বর্ষ জমিটা করলে যেমন আমরা নিশ্চিন্তা চলতে পারি, আমরা চলার মতো যারা কি নিজে মালিকের আমরা চলাফেরা সুন্দরটা করতে পারি। এই দেও অঙ্কা তো যে অবস্থা করছি অঙ্কা চলার মতো আর কেমত নাই, চলাম কিবা। এই যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ধরে নিম্নত মনে 1000-1200 মন ধান ক্ষতি হয়েছে, এই যে 1200 মন ধান নিল যে ক্ষতি হয়েছে। অঙ্কা তো নেওয়া বর্তমানে এলাকার মানুষ সহযোগিতা করতেছে, সেরান করে যাচ্ছে আমরা যাও দিও 2000 টাকা লুজ মুনি আমরা দায়া দিই করাম কি কান্দাগুড়ি করার পরে এরা বিয়ে লাজি হয়েছে। ঋণ কীভাবে দেবেন? লেন আইনে এলাকাতে লেন আনছি এনের এলাকাতে লেন আনছি, ধরুন 1 লক্ষ টাকা আনছি দেওয়ান লাগবো এনের ওই শতকরা 500 1500 এমন লেন আছে, 2-3 লাখ টাকা লেন আছে। আমরা এখন দেবেন কীভাবে? অঙ্কা তো আমি বইতে আমার না দিতে হলে তো ফলাই যেমন করো 1.5 সাইডে দেওয়ান লাগবো, এবিনে তো আর গতি নাই, করাম কি না করলে না মারো আমার ওকে তো গতি এনে করার তো আর কিছু নাই। চুরি তো আর করেন যে চুরি করলে তো মানে দুর্নাম করব। মানুষ সমাজ চলতে গেলে আত হওয়া ধরন লাগবো, দইরা তো আনে কথা কাজা না টিকতে এমন লাগে তে তো 1.5 সাইডে যেমন গেল লুহাই একখানা বই তেমন লাগবো, চিড়াঙ্গা আছে ঢাকা আছে, যে কোনো জায়গায় যেমন লাগবো ধান তো বাঁচানো লাগবো, ধান বাঁচার জন্য তো যেমন লাগবো। এখন শোধ করবেন কীভাবে চিন্তা ভাবনা কি? চিন্তা অঙ্কা এটা সুদ অঙ্কা নিতে তাই নিয়ে দিই কী পরিমাণ শেষ করুন যা এইটাই চিন্তা ভাবনা নেই, আর এবার পরিকল্পনা কই করা। আবার ঋণ নেবেন? আবার লেন কিছু আনা ফিরে আর কিছু দেন পরবর্তী কি অবস্থা মালিক একজনের কাছ থেকে নেবেন আবার আরেকজনকে দেবেন এরকম? এইটাই করণ লাগবে, এবিনে তো পথ নাই, করাম কি আর অঙ্কা। এটা একটু বলুন তো। অঙ্কা মনে হয় এখান থেকে আনছি আইনে আরেকখান থেকে ধরুন লেন আর সমিতি তুললাম, তুললে আমার নিহারা দে লেন শেষ করলাম, কিছু জমি ধান বেচলাম, ধান বিক্রি করে দেন দিয়ে কিছু আটকিলে বা কী করবা বিপদ আছে তোমরা নিজেও দেখতেছো, মান্য নেওয়া লাগবো, মানে এমনি আমরা বাদ করা মারি। এবিনে তো আর পথ নাই চলার মতো, লিন তো বই তেমন লাগবো। আপনার ছেলে মেয়ে কয়টা, কীভাবে চলবেন? এটা ছেলে মেয়ে মানে অন্য কুস্তা করে না, ছেলে মেয়ে ওই গৃহস্থির ওই নিশা বেশি। 4 ছেলে আছে আল্লাহর মাল, 3 মেয়ে আছে, আমার আম্মু আছে, এই পরিমাণ আসি চলিয়া এরাও কোয়াচ ক্ষেত করবে কি উন্নত তখন ফারস না, আমার নিজেরও সমস্যা, কমল লই এনে আটতে পারি না। এই ছেলে দিল একে মানে কেটে জমি দিতে হিয়া আর এরা করে কিবা কি করে, এই পদ্ধতিটা আমি যেমন দিয়ে দিই আর দিলে যেমন এইভাবে বর্তমানে 2-4 বছর ধরে আমরা চলে আসি, চলে থাকলে মোটামুটিভাবে আয় আসি বা লই আসলাম। আমাদের এই জমিটা ভরাতে যে লিন করতো দেব আর বহুত থাকলো জমিগুলি যে নষ্ট না হয়তো এই লিন বেন দেব আমি হিসাব করি আর 2-4 লাখ টাকা থাকবে। অঙ্কা তো বলতো থাকবো, অঙ্কা তো আরো ধরলে আরো 5-6 লাখ টাকা লিন আর টানি আনন্দ অঙ্কা সমিতি তুললিয়া এইভাবে চিন্তা ভাবনা চল আমারই মালিয়া লাখে, এপিনে তো করার কিছু নাই।
আর জনগণের হাত বাড়া দিয়ে সরকার কি করে, সরকারে যদি একটু দয়া করে তাহলে তুমি দেশ একটু থাকতাম আসি এলা হচ্ছে সরকার যদি একটু দয়া বয়া করে তাহলে একটু দেশও থাকতাম এই দুই আল্লাহরে আরেকটা জিনিস বুঝি, এই ধানের পাশাপাশি হাঁসও যে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার হাঁস আছে না 500 হাঁস আছে, 500 হাঁসের মধ্যে 300 ডিম, 350 ডিম দিত, 350 ডিম দিলে ডেলি এখানে বিক্রি হইতো 3-4 হাজার টাকা ডেলি আইতো ইনকাম, 4,000 টাকা, 5,000 টাকা, 3,500 টাকা এমন ডেলি ইনকাম হইতো ডেলি, মানে ডিম বিক্রি করলে ডেলি করলে এটা আমার খাওয়ান যেত ডেলি এনে 1,500 টাকা খাওয়ান যেত, 4,000 টাকা বিক্রি করলে 1,500 টাকা খাওয়ান যেত, আর এনে 2,500 টাকা ডেলি থাকতো আমার। থাকতে গিয়ে এইভাবে এই যেমন গৃহস্থিটা করতেছি, মানে হাঁসবাস পাইলে কিছু গরু পাইছিলাম, মানে 5টা গরু পাইছিলাম, 5টা গরু মানে লাখ-খানেক টাকা পাইছিলাম পাইলিয়া, এই যেমন এইভাবে অবস্থাটা আছে আর কি। 5টা গরু মানে 1,10,000 টাকা পাইছিলাম। এছাড়াই তো আর অন্য কেউ কামে হতো না, যেমন এই গৃহস্থিটা করলে কিছু না যেমন লাগে না, এইভাবেই চলে থাকতে পারি, এই অবস্থাভাবে আসি আল্লাহ লাগছে।